আসসালামু আলাইকুম। টেকনিক্যাল ট্রেডিং টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে মার্কেট আলোচনায় সকলকে জানাই স্বাগতম। আশা করি সকলেই শারীরিক এবং মানসিকভাবে ভালো আছেন। গত শনিবারে আমি একটি মার্কেট আপডেটের ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেখানে আমি মার্কেটের বর্তমান পরিস্থিতি এবং কোন ধারায় যাচ্ছে মার্কেট, কোথায় থেকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স পেতে পারে সেই জায়গাগুলো আমি ইন্ডিকেট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম এবং মার্কেটের বর্তমান প্রেক্ষাপটে কোন ধরনের সিচুয়েশন হচ্ছে এবং কিছু কথা আমি আপনাদের সামনে শেয়ার করেছিলাম। আশা করি আপনাদের মনে আছে। সো আজকে আর বেশি কথা বলবো না, মার্কেটের সম্পর্কে খুবই সংক্ষিপ্ত কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে তুলে ধরে মার্কেটের আলোচনা শেষ করব। সো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন আপডেটের ভিডিও সবার আগে আপনি পেয়ে যেতে পারেন। সো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরুতেই যে বিষয়টি আমরা দেখে থাকি যে মার্কেটের কী কী পরিবর্তন আমরা লক্ষ্য করে থাকি দিনের শেষে, সেই জিনিসটা একটু দেখে আসি। আমরা দিনের শেষে আজকে আমরা দেখতে পাচ্ছি যে 175টি শেয়ারের দাম বৃদ্ধি পেয়েছে, 154টি শেয়ার নেগেটিভ হয়েছে, 64টি শেয়ারের কোনো পরিবর্তন হয় নাই। দিন শেষে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটের 12 পয়েন্ট প্লাস করছে, একটু বেশি হবে, 12 থেকে একটু বেশি পয়েন্ট প্লাস করে 5211তে মার্কেট অবস্থান করছে এবং আমরা আজকে টার্নওভার দেখতে পাচ্ছি 443 কোটি। এ বিষয়ে আমরা শুকরিয়া জ্ঞাপন না করে পারছি না, আলহামদুলিল্লাহ। আমি গত দিনের অ্যানালাইসিস আপনাদের একটা তথ্য দিয়েছিলাম যে আমাদের মার্কেট কিন্তু প্রত্যেকটা দিন অল্প 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 করে ভলিউম বৃদ্ধি পাচ্ছে। এটি খুবই একটি ভালো দিক। আমরা যদি একটু ব্যাগের দিকে দেখে খেয়াল করে আসি তাহলে আমরা দেখতে পাই যে বিগত 4-5 দিনের যে ভলিউম আমরা দেখেছিলাম, একদিন হয়েছিল 420, 591, 391, 401, আবার আজকে আমরা দেখতে পাচ্ছি যে 443, অর্থাৎ আমাদের 400-র উপরে আমাদের মার্কেট স্টে করতেছে। গতদিনও 400-র উপরে ছিল। সো এটা একটি ভালো দিক যে মার্কেটের অল্প অল্প ভলিউম করে মার্কেট হাঁটি হাঁটি পা করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। আমরা এ ধরনের পরিবর্তন আমরা দীর্ঘদিন মার্কেটে দেখতে পাইনি। যদি আমরা একটু দেখার চেষ্টা করি, এইখান থেকে 30শে জানুয়ারি থেকে আজ আমাদের 17ই ফেব্রুয়ারি, 30শে জানুয়ারি থেকে 17ই ফেব্রুয়ারি, অর্থাৎ আমাদের 17 দিনের এই ভিতরে আমরা মার্কেট কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। খুবই সুন্দর, আস্তে 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 করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি আমার অ্যানালিসিসে আপনাদের একটা জিনিস তথ্য দিয়েছিলাম, অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডাউন ট্রেন্ড চলমান অবস্থায় যদি কোনো শেয়ার অথবা মার্কেটের ক্ষেত্রে যদি ট্রেন্ডটি ডাউন ট্রেন্ডে হয় এবং ডাউন ট্রেন্ডে এসে যদি কোনো সাপোর্টকে ক্রিয়েট করে, সেখান থেকে ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে সামনের দিকে যায়, তাহলে সেটি সামনে যাওয়ার প্রবণতাটা একটু বেশি থাকে। আবার সেটা যদি আবার ডাউন ট্রেন্ড চলাকালীন মুখে যদি ডাউন ট্রেন্ড শুরু করছে ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে, তাহলে ওইটাকে নিচে আসার প্রবণতা বেশি থাকে। এটা আপনারা একটু জাস্টিস করে দেখবেন শেয়ার এবং মার্কেটের ক্ষেত্রে। এই তথ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি আপনাদেরকে দিয়েছিলাম। সেটা ধারা অনুযায়ী দেখেন 30শে জানুয়ারি থেকে মার্কেট কিন্তু ছোট ছোট বেবি ক্যান্ডেল দিয়ে আস্তে আস্তে অল্প অল্প করে ভলিউম বৃদ্ধি করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আজ 30শে জানুয়ারি থেকে আজ 17ই ফেব্রুয়ারি, এর মধ্যে 3 দিন কিন্তু 3টি রেড ক্যান্ডেল দিয়েছিল, 3টাই কনফিউশন ক্যান্ডেল ছিল এবং বেবি ক্যান্ডেল ছিল। কোনো পূর্ণাঙ্গ ক্যান্ডেল আমরা এই 17 দিনের ভেতরে আমরা হতে দেখি নেই। যেমন পূর্ণাঙ্গ ক্যান্ডেলের মধ্যে যদি আপনারা বলেন তাহলে পূর্ণাঙ্গ ক্যান্ডেল কোনগুলো? পূর্ণাঙ্গ ক্যান্ডেল যদি আমরা দেখি, এ ধরনের একটি ক্যান্ডেল পূর্ণাঙ্গ ক্যান্ডেল, যেমন 26শে জানুয়ারি এটাকে পূর্ণাঙ্গ ক্যান্ডেল আমরা বলতে পারি। যেমন একটি ক্যান্ডেল মারবুজি ক্যান্ডেল, 20শে জানুয়ারি একটি পূর্ণাঙ্গ মারবুজি ক্যান্ডেল, এটি একটি বিয়ারিশ মারবুজি ক্যান্ডেল। এই দিনকে যদি দেখি 12ই জানুয়ারি, সেটা একটি পূর্ণাঙ্গ ক্যান্ডেল আমরা বলতে পারি। কিন্তু এই ক্যান্ডেলগুলোকে আমরা কোনো ওয়েতে আমরা পূর্ণাঙ্গ ক্যান্ডেল বলতে পারি না। টার্নিশ ক্যান্ডেল এবং ছোট বেবি ক্যান্ডেল, এ ধরনের ক্যান্ডেল যদি বারবার হয় তাহলে সেই শেয়ার এবং মার্কেটের সামনে যাওয়ার প্রবণতা বেশি থাকে। আপনারা দেখেছেন মার্কেট কিন্তু সুন্দর হাঁটি হাঁটি পা করে সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। যাক, সেদিকে আমরা আর কথা না বাড়াই। আমরা আজকে দিনের শেষে আমরা দেখতে পাচ্ছি যে কয়েকটি সেক্টর খুব ভালো করতেছে। সেগুলো আমরা বেশ কিছুদিন যাবত আমি আমার অ্যানালাইসিসও কয়েকটা দিয়েছিলাম। আমি সেখানে বলেছিলাম টেক্সটাইল, ইঞ্জিনিয়ার, কেমিক্যাল, ফার্মা কেমিক্যাল, তারপর কয়েকটি মিউচুয়াল ফান্ডের কয়েকটা শেয়ার উঠে আসতেছে, তারপর পেপার প্রসেসিং, পেপার প্রিন্টিং, এই শেয়ার, এই সেক্টরগুলো আপনার বারবার ঘুরে ফিরে চলে আসতেছে। সাথে আছে ব্যাংক। এই সেক্টরগুলো মার্কেটকে লিড দিচ্ছে, মার্কেটকে ধরে রাখার জন্য তারা সম্মুখ ভূমিকা পালন করছে। আপনারা একটু খেয়াল করে দেখবেন
এখন বর্তমানে কোনো সেক্টর এককভাবে এই মার্কেটকে লিড দিচ্ছে না, সম্মিলিতভাবে প্রত্যেকটি সেক্টর থেকে 2, 1, 3টি শেয়ার আপনার টপ 10-এর ভিতরে, টপ 20-এর ভিতরে উঠে আসতেছে, 2-1টি হোল্ড হচ্ছে, এভাবেই মার্কেটকে টিকিয়ে রাখছে। অর্থাৎ মার্কেটের যে প্যাটার্ন ছিল, মার্কেটের যে একটা গতিবিধি, আপনারা একটু লক্ষ্য করে দেখতে পাবেন যে মার্কেটের প্যাটার্ন কিন্তু পরিবর্তন হয়ে গেছে। বিগত 2-3 মাস যাবৎ যে মার্কেটের একটি চিরচরিত প্যাটার্ন ছিল, একটি চলার গতি ছিল, সেটা কিন্তু বর্তমানে এসে আমরা ফেব্রুয়ারি মাস আসার পর থেকে মার্কেটের সেই প্যাটার্নটা কিন্তু একটু পরিবর্তন আমরা উপলব্ধি করতে পারছি। যদি আপনি একটু বিচক্ষণতার সাথে দেখেন, তাহলে আপনি ক্লিয়ার বুঝতে পারবেন যে আসলে কি আমার কথা কতটুকু যুক্তিসঙ্গত। যাই হোক, আমরা এই সেক্টরগুলোর দিকে একটু খেয়াল রাখবো এবং দেখবেন যে এই সেক্টরগুলো ঘুরে ঘুরে আসতেছে। এই সেক্টরের ভেতর থেকেই বেশ কিছু শেয়ার ভালো ভালো সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। সো আমরা আর কথা না পারি, আমরা আজকের আলোচনায় চলে আসি। মার্কেটের যে স্ট্রাকচারটা একটু দেখি কি আজকের ক্যান্ডেলটি বলছে। আজকের দিনের শেষে আমরা যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছি সেটিও আমরা আজও দেখতে পাচ্ছি একটি বেবি ক্যান্ডেল। অর্থাৎ বেবি ক্যান্ডেল মানে কনফিউশন ক্যান্ডেল। এখানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারি না। আপনি যদি একজন ভালো অ্যানালিস্ট, ভালো বিচক্ষণতার সহিত মার্কেটকে পর্যবেক্ষণ করেন, তাহলে আপনি বলতে পারবেন না। 80-90% তো কিছুটা বলা যায় যে মার্কেট কোন দিকে যাবে। সেদিক থেকে বলতে পারি যে বায়ার এবং সেলারের যে সক্ষমতা আমরা আজকের ক্যান্ডেলের থেকে দেখতে পাচ্ছি, সেখানে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে। আমরা দিনের প্রথমে দেখেছিলাম মার্কেট কি সুন্দর একটি মুভমেন্ট, পুরো 1 ঘন্টা আমাদের মার্কেট স্টে করেছিল। 5222 পর্যন্ত মার্কেট 1 ঘন্টা ধরে মার্কেট এখানে ছিল। 5222 এই লেভেলটিতে মার্কেট 1 ঘন্টা স্টে করে। তারপরে পরের যে 4টা ঘন্টা মার্কেট কিন্তু আস্তে আস্তে বায়াররা উইক হয়ে যায় এবং সেলার স্ট্রং ভূমিকা পালন করে। সেক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে প্রায় 20% টোটাল আমাদের মার্কেট আজকে কারেকশন হয়েছিল 45%। 45%-এর ভিতরে আমাদের মার্কেট এখন স্টে করছে, 25% স্টে করে আছে। আর 4 ঘন্টা ধরে তারা 20% নেগেটিভ হয়ে দিন শেষ করছে। অর্থাৎ আমরা দিনের প্রথম ঘন্টাটি দেখেছি স্ট্রংলি বায়ারদের কন্ট্রোলে ছিল। তারপরে আমরা দেখতে পেয়েছি যে পরে যে 4টা ঘন্টা, এই 4টা ঘন্টাই পুরোটাই আমাদের সেলারদের কন্ট্রোলে ছিল। কিন্তু তারা দিন শেষেও তারা মার্কেটকে ফেলাতে পারেনি। তার মানে আমাদের বায়ার এবং সেলার যে প্রতিযোগিতা হয়েছে, সেখানে বায়ারের স্ট্রং ভূমিকা পালন করছে। অর্থাৎ তারা সকালে 1 ঘন্টায় যে পরিমাণ বাই করে মার্কেটকে এগিয়ে নিয়ে গেছে, পরে 4 ঘন্টা তারা সেটিকে কভার করতে পারেনি। সেদিক থেকে বলতে পারি যে মার্কেট এখনও পর্যন্ত আমাদের বায়ারের কন্ট্রোলে আছে এবং পজিটিভ একটি সিগনালে রয়ে গেছে। সো এখানে বেবি ক্যান্ডেলটার মানে হলো যে বেবি ক্যান্ডেল একটু কনফিউশন ক্যান্ডেল হয়ে গেছে। এখানে 45% বৃদ্ধি পাওয়ার পরে সর্বশেষে এসে 20% অর্থাৎ 0.20% সেলাররা কন্ট্রোলে নিয়ে নিচ্ছে। সো এখানে আপনারা নিঃসন্দেহে একটু জাস্টিস করলে বুঝতে পারবেন যেখানে বায়ার এবং সেলার কিন্তু পর্যাপ্ত পরিমাণে আসছে। আমাদের টার্নওভারও 443 কোটি হয়েছে এবং এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বায়ারদের কন্ট্রোলেই রয়ে গেছে। সো এখন আগামীকাল যদি মার্কেটে এভাবেই মার্কেট বায়াররা আজকে যারা লাস্ট আওয়ারে লাস্ট 4 ঘন্টায় যারা সেল করেছে, এরা যদি আবার আগামীকাল বাই মোডে আসে, তাহলে মার্কেট আবারও সেম কন্ডিশন হওয়ার সম্ভাবনাই আছে। সো আশা করি এই বিষয়টাও বুঝতে পেরেছেন। সো ক্যান্ডেলটি একটি বুলিশ বেবি ক্যান্ডেল, একটি কনফিউশন ক্যান্ডেল। আমরা এখানে এই ক্যান্ডেলটিকে কোনো প্যাটার্নই আনতে পারি না। আপনি যদি এটাকে বলেন ইনভার্টে হামার, শুটিং স্টার বা কোনো অ্যাঙ্গেলেই ক্যান্ডেলটিকে ফেলাতে পারবেন না। সো এটি একটি বেবি ক্যান্ডেল এবং একটি বুলিশ বেবি ক্যান্ডেল, একটি কনফিউশন ক্যান্ডেল। সিদ্ধান্ত নিতার ভিতরে আছে মার্কেটে যদি বায়াররা সেম গত দিনের মতো, যদি যারা গতদিন সেল করেছিল তারা আজকে আবার 1 ঘন্টা তারা বাই করছে, আবার আজকে যারা 4 ঘন্টা ধরে সেল করছে, আগামীকাল যদি তারা বাই মোডে আসে, তাহলে মার্কেট আগামীকালও সেম কন্ডিশনে পজিটিভ হয়ে দিন শেষ করবে।
আরেকটি ব্যাপার হলো যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের ব্যাপারে আমি গতদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে সাপোর্ট আমাদের যে 5186 এটি একটি স্ট্রং সাপোর্ট। এখন বর্তমানে যদি আমরা মাইনর সাপোর্ট দেখি তাহলে আমাদের এই ক্যান্ডেলটির নিচে আমাদের মাইনর সাপোর্ট হবে। সেটি হলো আমাদের লো হয়েছিল 5198। এই ক্যান্ডেলটির লোই আমাদের এখন সেকেন্ড সাপোর্ট, মাইনর সাপোর্ট, এবং স্ট্রং সাপোর্ট যদি দেখি আমরা 5186। এখন আসেন যে আমাদের রেজিস্ট্যান্সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের সামনে মার্কেট যাচ্ছে, এখন কোথায় কোথায় বাধা পেতে পারে। আমি আমার গত অ্যানালাইসিসে আপনাদেরকে ইন্ডিকেট করে রেখেছি যে 5207 আমাদের একটি ইম্পর্টেন্ট বাধা ছিল। এই বাধাটি আমাদের অতিক্রম করার দরকার ছিল, এটি আমাদের এখন অতিক্রম হয়ে গেছে। আমরা আজকে দেখতে পাচ্ছি যে মার্কেট 5211-তে অবস্থান করছে। সো এখানে আমাদের কনফিউশন একটা কেটে গেল। আমাদের এখন পরবর্তী যে চ্যালেঞ্জ সেটি হলো 5233 থেকে 40। এই জোনটা আমাদের অত্যন্ত একটি ইম্পর্টেন্ট জোন, কারণ আমরা দীর্ঘদিন এখানে দেখেছি আমরা মার্কেটে বারবার এই লেভেলটি মার্কেট ওঠার চেষ্টা করছে, কয়েকটি টপ করে মার্কেট ফিরে এসেছে। সো এই এলাকাটি এই একটি জায়গায় এখানে কয়েকবার এভাবেই মার্কেট এই লেভেলটিকে 5233 থেকে 40 এই জোনটায় মার্কেট আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে। সো আমাদের টার্গেট হলো 5233 থেকে 40। এই টার্গেটে যদি যে মার্কেট পুল ব্যাক করে আসে তাহলে আমাদের মার্কেট আরও একটু কারেকশন হওয়ার সম্ভাবনা আছে। যদি এই বাধাটা অতিক্রম করতে পারে তাহলে মার্কেট একটি বুল রান দেওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। সো এখন মার্কেট যেভাবে যাচ্ছে, এই ধারা যদি মার্কেটের অব্যাহত থাকে তাহলে মার্কেট আশা করা যায় সামনের দিকে ভালো যাবে। আমরা মার্কেটের যদি উইকলি চার্টটা একটু দেখি, আমরা একটু উইকলি চার্টটা একটু দেখে আসি। মার্কেটের সাপ্তাহিক যে টাইম ফ্রেমের সেখানে আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর, আমাদের পরপর 3টি সপ্তাহ আমাদের খুবই পজিটিভ হয়ে শেষ করেছে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেট আমাদেরকে পজিটিভ সিগনালে আছে, মুভিং অ্যাভারেজের উপরে আছে। তারপর আমাদের পরপর 3টি সপ্তাহ, গত সপ্তাহ ভালো ছিল, তার আগের সপ্তাহ ভালো একটি বুলিশ মারুবুজি ক্যান্ডেল আমরা দেখতে পাচ্ছি। গত সপ্তাহ আমরা একটি বেবি ক্যান্ডেল দিয়ে পুরো সপ্তাহ শেষ করেছে। এই সপ্তাহটাও আমরা মনে করতেছি যে যেহেতু আমাদের 2 দিন শেষ হয়ে গেছে, এই সপ্তাহটা এত ভালো ক্যান্ডেল করবে না, মিডিয়াম সাইজের একটা ক্যান্ডেল দিয়ে হয়তোবা সপ্তাহ শেষ করতে পারে। এখানে আমরা যদি তার এমএসিডিটা দেখি, সেখানেও বারগুলি খুবই সুন্দরভাবে স্ট্রংলি একটি বায়ারের যে সিগনাল সেটি আমরা এখানে পাচ্ছি। সো এখান থেকেও আমরা জাস্টিস করতে পারি যে আমাদের মার্কেট সাপ্তাহিক যে টাইম ফ্রেম সেখানেও আমাদের পজিটিভ সিগনাল দিচ্ছে। এই ছিল আমাদের মার্কেটের যে বর্তমান প্রেক্ষাপট, এবং আমরা মুভিং অ্যাভারেজের যে ওপরে আছি এটু আমাদের পজিটিভ সিগনাল দিচ্ছে, এবং ভলিউম আলহামদুলিল্লাহ হাঁটিয়ে পা করে আমাদের ভলিউম বৃদ্ধি পাচ্ছে। সুতরাং ভলিউমটা আমাদের পজিটিভ। সুতরাং এখানে কনফিউশনের কিছু নেই, মার্কেট আমাদের একটি ভালো অবস্থানে যাবে এই ভলিউমের ধারাবাহিকতা যদি বজায় থাকে। আমরা আরেকটি অ্যানালাইসিস খুব গুরুত্ব সহকারে দেখে থাকি, সেটি আমরা যে এমএসিডি হিস্টোগ্রাম, এমএসিডিটা আমাদের যে ক্রস ওভার হয়ে গেছে সেটা তো আমরা সবাই জানি, দেখছি যে এটি ক্রস ওভার হয়ে গেছে এবং সেটি ডাবল বটম করে উঠে গেছে। এখন আমাদের মার্কেটের যে সিগনাল, গতদিন যে সিগনালটি দিয়েছিল হিস্টোগ্রামের বারটি হালকা সবুজ, এটি থেকে আমরা কি বুঝি যে এখানে আমাদের বায়াররা দুর্বল হয়ে গেছে, সেলারের স্ট্রং ভূমিকা পালন করছে। গতদিনের এই প্রেক্ষাপট ছিল, আমরা সেটি ছিল সিগনাল, এটি থেকে আমরা কনফার্মেশন পাইনি। আজকে যদি এ ধরনের বার আরেকটি হইতো, হালকা সবুজ বার হইতো, তাহলে আমরা কনফার্ম হয়ে যেতাম যে মার্কেট আমাদের নেগেটিভ হওয়ার কনফার্মেশন সিগনাল দিল। সো এ ধরনের সিগনাল আমরা আজকে পাই নাই, যেহেতু আমাদের আজকের সবুজ বার ক্রিয়েট করছে। সো এটিও আমাদের একটি সিগনাল হয়ে গেল। যদি পরপর এইভাবে সবুজ বারের একটা ধারাবাহিকতা থাকতো তাহলে আমাদের একটু ভয় কেটে যেত, আমাদের মাঝে ভয় থাকতো না। কিন্তু আমাদের মাঝখানে কিন্তু একটা ব্রেক দিয়েছে, অর্থাৎ আমাদের গতদিন বেশ কয়েকদিন এক ধারায় চলতে চলতে মাঝখানে গতদিন এসে আমাদের মার্কেট কিন্তু আমাদের একটু থমকে গেছে। এটা আমরা এই টুলস থেকে আমরা জাস্টিস করতে পারি। মার্কেটের যে চলার গতি আমরা গতদিন একটু থমকাতে দেখেছি, সেখানে আমাদের হালকা হয়ে গেছে সবুজ বারটি। সো আমাদের আজকের বারটি যেহেতু আবার সবুজ হয়ে গেছে, আমাদের কিন্তু সেই ডাউট এখনও কাটি নাই, এবং হিস্টোগ্রামের বারটিও আমাদের সেভাবেই কনফার্মেশন দেয় নাই, সেভাবেই আমাদের একটি পাওয়ারফুল একটি ক্ষমতা দেখাতে পারে নাই যে আজকে কালকের সে দুর্বলতা কাটিয়ে আজকে পাওয়ারফুলভাবে দিন শেষ করেছে। সো এখানেও আমাদের একটা কনফিউশন রয়ে গেছে। মার্কেটে আমাদের প্রাইস অ্যাকশন
আমাদের বলে দিচ্ছে যে মার্কেট পজিটিভ আছে, বেবি ক্যান্ডেল করছে কনফিউশন, ওখানে আমাদের একটা কনফিউশন রয়ে গেছে। এবং আমাদের যে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে ব্যাপার হলো রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে, তারপরেও আমাদের মার্কেট কনফিউশন রয়ে গেছে। হিস্টোগ্রামের যে অ্যানালাইসিস সেখানে আমাদের আরও বড়, এখানেও এসে কনফিউশন আমাদের মার্কেট আমাদের দিচ্ছে। সেটি গতদিনে যেটা করছে আজকেও সেই ধরনের একটি করলো। এখন এর আগে যদি আমরা একটু ব্যাগে যেয়ে দেখি, এ ধরনের একটি কর্মকাণ্ড আমাদের মার্কেট করেছিল। সেটি হলো এই জায়গায় এসে 10ই নভেম্বর 2024 সালে হঠাৎ করে মার্কেট চলতে চলতে একটা ব্রেক দেয়, হালকা হয়েছিল। তারপরের দিন একটি সবুজ বার ক্রিয়েট করে আমাদের সেই আরও একটি কনফিউশন মার্কেট ফেলে দিয়েছিল। পরের দিন থেকেই মার্কেট তার হিস্টোগ্রাম বারগুলো হালকা সবুজ বার হয়ে কন্টিনিউ ডাউন ট্রেন্ডে চলে আসে। এখন আমি বলছি না যে আগামীকাল এ ধরনের হবে, হতেও পারে। 100% টেকনিক্যাল আপনারা জানেন, 100% শিওর নয়। এক একজনের প্রেডিকশন এক এক রকম হয়ে থাকে। সো আমরা এই বিগত ধারার অনুযায়ী আমরা জানি যে মার্কেট এ ধরনের একটি ছোটোখাটো ব্রেকআপ দেওয়ার পরেও আবার আরেকদিন সবুজ করতে পারে। এটা আমাদের কনফার্মেশন নয়, এটা সিগনাল দিচ্ছে। গতদিন দিয়েছিল সিগনাল, আবার আজকেও আরেকটি সিগনাল দিল। সো এটাও আমাদের একটি সিগনাল। আগামীকাল যদি এ ধরনের সবুজ বার আরও একটি ক্রিয়েট করে মার্কেট পাওয়ারফুল একটি সিগনাল আমাদের দেখাতে পারে, তাহলে আমরা শিওর হব যে মার্কেট আমাদের পজিটিভলি আসে এবং সামনে আরও যাবে। আর যদি আগামীকাল এই বারটি আবার সবুজ, হালকা সবুজ হয়ে যায়, তাহলে আমাদের মার্কেট আমাদেরকে একটা ইন্ডোর্সমেন্ট করতেছে, তাতে কোনো সন্দেহ নেই। আমি মনে হয় আপনাদেরকে ক্লিয়ার ব্যাপারটি বোঝাতে পেরেছি। যদি ক্লিয়ার না হন তাহলে আমার পুরনো ভিডিওগুলো আছে, সেই ভিডিওগুলো দেখবেন, ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবেন। আসেন আমরা এখন আরএসআইটারও দেখি। আমাদের মার্কেটের আরএসআইয়ের যে গতিবিধি খুবই সন্তোষজনক। 40 থেকে 60 এটি স্ট্যান্ডার্ড লেভেলের জায়গা ছিল। আমরা সেই 40-এর ওপরে 50 অতিক্রম করেছি, 60 অতিক্রম করে আমরা 61.19-এ দাঁড়িয়ে গেছি। সো এটা একটি অত্যন্ত সুন্দর একটি জায়গা এবং আমরা এ ধরনের আরএসআইয়ের মুভমেন্টকে আমরা আপট্রেন্ডমুখী মুভমেন্ট আমরা বলে থাকি। সো আরএসআইয়ের দিক থেকে মার্কেট ফুলে একটি পজিটিভ মুভমেন্টে আছে। তবে আমাদের আরএসআইয়ের জায়গা এখনও সামনে অনেক বাকি আছে। 70 পর্যন্ত আমরা জানি আমাদের রিস্কবিহীন। 70-র ওপরে গেলে আমরা আমাদের জন্য ওভারবট হয়ে যায়। সো আমাদের এখন ওভারবট হতে আমাদের এখনও 9 পয়েন্ট বাকি আছে। সো দেখার বিষয়, এখন আমাদের মার্কেট 2 দিন এখনও সময় আছে। তবে এরকম জায়গা থেকেও মার্কেট ঘোরায় আসার, ঘুরে ফিরে উল্টা ঘোরার অনেক ইতিহাস আমরা এর আগেও দেখেছি। সো আশা করছি মার্কেট আমাদের সেই ধরনের সিচুয়েশন আমাদের করবে না। আমরা কেউ চাই না যে মার্কেট আমাদের এখান থেকে আবার ঘুরে যাক। সবাই চাই মার্কেট আরও সামনে যাক। আমাদের মার্কেট বহুত দিন আমাদের কষ্ট দিয়েছে, এখন আমাদের মার্কেটটা ওভারবট হয়ে ওপর দিকে যেতে থাক এবং ওপর দিকে ভেসে ভেসে সামনের দিকে আরএসআই যাক, এটা আমরা সবাই কামনা করি। সো আরএসআইয়ের দিক থেকে মার্কেট পজিটিভ। আশা করি এই বিষয়টিও আপনারা বুঝতে পেরেছেন। সো এই ছিল মার্কেট নিয়ে আপনাদের সামনে আমার সংক্ষিপ্ত বিবৃতি। আশা করি মার্কেটের এই সংক্ষিপ্ত অ্যানালাইসিস আপনারা বুঝতে পেরেছেন। প্যানিক হওয়ার কিছু নেই, এটা জাস্ট আমার প্রেডিকশনটা আমি দিলাম। এখন আপনি একটু গবেষণা করেন, একটু জাস্টিস করেন, ফেলে আসা দিনগুলো ভাবেন, সামনের দিকে এগুলো দেখেন, সাপোর্ট রেজিস্ট্যান্সকে একটু জাস্টিস করেন, প্রাইস অ্যাকশনটা, চার্ট রিডটাকে একটু ভালোভাবে করেন, তাহলে আপনি ক্লিয়ারলি আগামী দিনের ব্যাপারগুলো, আগামী দিনে মার্কেট কী হবে সে বিষয়ে আপনি ক্লিয়ার একটি কনসেপ্ট আপনি পেয়ে যাবেন। শুধু কি আমার কথায় মার্কেট চলবে তা নয়, পজিটিভ নেগেটিভ বায়ার এবং সেলারের ডিমান্ড এবং সাপ্লাইয়ের উপরে মার্কেট সামনে দিয়ে এগিয়ে যায়। সো আপনি একটুখানি আমার এই কথার উপরে বেসিস করে না থেকে আপনি এর সাথে কিছু সংযুক্ত করলে আপনি ক্লিয়ার একটি ডাইরেকশন আপনি পেয়ে যাবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। সো আমার এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে এবং যুক্তিসঙ্গত মনে হয়ে থাকে, তাহলে একটি গঠনমূলক কমেন্ট করতে ভুলবেন না এবং লাইক শেয়ার করে সাথে থাকবেন। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।